পুরুষকে সে আটকায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমার এই প্রশ্নটা অনেক মানুষের কাছে থাকবে। যারা যারা আমার ভিডিওটা দেখবেন শুধু একটা কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন যে আসলে পুরুষ কি সে আটকায়। আমি জানি না শখের নারীটা তার শখের পুরুষের কাছে কিভাবে প্রকাশ করলে সে শখের নারী হয়ে উঠবে। আমাকে কেউ একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে আসলে কি করলে একটা মেয়ের মধ্যে কি কি থাকলে এবং কি কি গুণ কি মানে কীরকম সুন্দর থাকলে তার শখের পুরুষের কাছে সে শখের নারী হয়ে যাবে। এই একটা টপিক এসে গেছে। আসলে শুধু টপিক নাই, এই টপিকটা অনেক 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 আপুর জীবন তছনছ করে দিচ্ছে, অনেক মেয়ের জীবন তছনছ করে দিচ্ছে। কিন্তু তারপরও কোনো পুরুষের মন পাচ্ছে না। এত 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 সৌন্দর্য এক একটা করে মেয়ে, তারপরও তাদের কাছে তার শখের পুরুষটা থাকতেছে না। আসলে কেন থাকতেছে না, আর কি কি গুণ থাকলে সেই শখের পুরুষ মানে সেই শখের নারীর কাছে থাকবে বুঝতে পারি না। আসলে বোঝার চেষ্টা করি, অনেকবার খুঁজি যে আসলে কি কি খুঁত থাকলে কি কি গুণ থাকলে একটা মেয়ের কাছে তার শখের পুরুষ শখের নারী হয়ে যাবে। আসলে কিছুই না, সব শেষে আমি দেখলাম যে আসলে কোনো সৌন্দর্য না, কোনো মায়াও না। আসলে যেগুলো বদমাশ, যেগুলো একদম চোখের নজর খারাপ, এগুলাই হচ্ছে শখের নারী আর শখের পুরুষ কী জিনিস, এই কথাটার মধ্যে বিরাট একটা পার্থক্য নিয়ে এসে দাঁড় করিয়েছে। যে একটা পাহাড় আর পর্বত হয়ে গেছে এই শখের নারী আর শখের পুরুষের মধ্যে। আসলে করার কিছু নেই, যুগটা কি এখানে এসে গেছে। আসলে মনে হয় কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। আমাদের পরকীয়া আর ডিভোর্স যেভাবে বেড়ে যাচ্ছে, সেভাবে হয়তোবা আর কোনো মেয়ে বিয়ের পর হয়তোবা তার সংসার করার স্বপ্নটাই ভুলে যাবে। সংসার কী জিনিস সেটা হয়তোবা তারা ভাবতে অনেকবার তাদেরকে ভাবতে হবে। আমার মনে হয় একসময় এই বিয়েটাই থাকবে না। কারণ বিয়ে না থাকলে তো কোনো ডিভোর্স হবে না, কোনো সম্পর্ক আর ভাঙবে না, কারো মন ভেঙে রক্তাক্ত হয়ে যাবে না। সারাটা জীবনের জন্য দু চোখে পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই থাকবে না। আমি চাই যে এই শখের নারী আর শখের পুরুষ কিভাবে হয়, শুধু একটু যদি কেউ জানেন আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তো আজকে আমি একটা এই যে মাছ রান্না করতেছিলাম, এগুলো দেশি একদম ট্যাংরা মাছ। প্রথমে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর সবগুলো মশলা কষিয়ে ওখানে পানি দিয়ে একটু তারপর কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর একদম শেষের দিকে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আসলে এইগুলো মাছ আরেকদিন রান্না করেছিলাম সবজি দিয়ে, খেতে একদম ভালো লাগেনি। এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু দেখি এরকম করে ভুনা ভুনা করে রান্না করি, আসলে খেতে কেমনটা লাগে। এই জন্য আজকে এভাবে রান্না করলাম। তারপরে রান্না করে খেয়ে দেখছিলাম যে না, বেশ ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। যেহেতু দেশি ট্যাংরা মাছ, সেহেতু টেস্টটা একেবারে যে ফুল গ্রামে যেভাবে খাই সেরকম ছিল না। মানে যে মানে আছে মোটামুটি, খুব যে একটা ভালো খুব যে একটা খারাপ সেটাও না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।